হ্যালো গাইস, সুনির ইউজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুনির ইউজ ওয়ার্ল্ডের সুনেত্রা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ মজারও দেখবে। গুড মর্নিং গাইস। দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছি। যদিও আমি চা খাই না, কিন্তু কোথাও বেরোনোর থাকলে আমাকে একটু চা বিস্কিট খেয়ে বেরোতে হয়। আজকে আমি যাচ্ছি কলকাতায়, তো তার জন্য দেখো লাগেজ গোছানো কমপ্লিট। একটা ছোট্ট ট্রলি নিয়েছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। বহরমপুর পোর্ট স্টেশনে চলে এসেছি, যেখান থেকে ভাগীরথী ধরবো। বাড়ি থেকে কিন্তু আমি একাই বেরিয়েছি, কারণ আমি একাই যাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমার স্পন্দনের ফুল টিম রয়েছে। এমনি করে এই বউ মাথা খুলে দিয়েছে, আমি একা পাগলের মতো। দিদি সোনালি দি বাবা তো বাঘের ছাল পরে তোমার ছোয়াটা আমার লেগে যাবে। এদের মুখ দেখা যাচ্ছে না। এই যে সুন্দরী দাঁড়িয়ে পড়েছে, এরা শুধু বকেই চলেছে, নাচ করতে যাচ্ছে না, বকতে যাচ্ছে। হ্যাঁ বলো বলো, কোথায় যাচ্ছে? অনুষ্ঠানে যাচ্ছ? এটা অনুষ্ঠানে, এটা অনুষ্ঠানের ইয়ে, খাবার দাবার সব কিছু, এই পোটলাতে সব খাবার ছিল, যদি এখন ফাঁকা। হ্যাঁ, আর দিদি বসে, ওই দেখো কতগুলো পেয়ারা খাবে, পেয়ারা নিয়ে বসে আছে। সবুজ মাঠ ঘাট দেখতে দেখতে আর আড্ডা মারতে মারতে আমরা এগিয়ে চলেছি। ট্রেনে কিন্তু ভীষণ মজা হচ্ছিল আমাদের। কারোরই ঠিক মতো আগের দিন রাতে ঘুম হয়নি, তবুও কিন্তু আমরা খুব আনন্দ করছিলাম। খাওয়া দাওয়া এটা সেটাই, দেখো মানে ঝালমুড়ি খাচ্ছি। এই করতে করতে আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম শিয়ালদাতে। মানে শিয়ালদায় ঢুকছে এখন ট্রেন। দেখো এখন ঘড়িতে দেখাচ্ছে 10:30। মোটামুটি আমরা টাইমেই ঢুকেছি। একটু গরম ছিল, তাতে একটু যা কষ্ট হয়েছে। এইবার শিয়ালদা স্টেশনে যে ফুড প্লাজাটা আছে, আমরা সকলে মিলে সেখানে, যে আমরা বিধ্বস্ত, সবাই বিধ্বস্ত, আমরা গরিব, এই বড় আমরা গাড়িজ, তো গাড়িজ রেস্টুরেন্টে খেতে এসেছি। খাওয়া দাওয়া করে নিই। ওই যে পিছনে সোনালি, এই যে বড় মাসি, কি অবস্থা দেখেছেন তো। এই দেখুন, আর আমাদের স্যার আছেন, দেখাচ্ছি যে আমি আর দিদি ধোসা নিয়েছি। ধোসাটা কিন্তু দারুণ দিয়েছে, বিশাল বড়। খেয়ে নিই। আমি আর নীলদি বড় একটা ধোসা নিয়েছি, আর বাকি সবাই ভাত খেয়েছে। আমার মনে হয়েছে যে ভাত খেলে ঘুম পাবে, তো সেই জন্য ভাতটা খেলাম না। আর আজকে পুরো খাবারটা, মানে পুরো ট্রিটটা কিন্তু দিয়েছে আমাদের মিষ্টি দিদি, অর্পিতা দি। এটা কার খাবার? এটা টুবাইয়ের খাবার। ছিটি উনি ভেজ খান তো। আমরা স্যারকে খেতে না দিই, আমরা সবাই গিলছি এক এক করে। আমাদের গেলা শেষ হলে স্যার খাবেন। এই যে দিদিকে দেখতে পাচ্ছ, অর্পিতা দি, এই দিদি কিন্তু আমাদের আজকে খাইয়েছে। সব খাবারগুলোই মোটামুটি ভালো ছিল। ধোসাটা তো বিশাল বড় ছিল। ধোসার যে সাম্বার থাকে, সাম্বারটা অতটা ভালো ছিল না, বাট চাটনিটা খুব সুন্দর ছিল। আর ভাতে দেখো, ভাত, পাপড় ভাজা, দুটো মাছ, তারপরে সবজি টবজি অনেক কিছুই ছিল। আর একটা গোলাপ জামুন দিয়েছিল, যে আর কি মিষ্টি খাবে ওটা অপশনাল। তো খুবই, একজনের পক্ষে তো একদম ভরপুর, পেট ভরপুর খাবার। দুটো মাছ, আর ওইদিকে হচ্ছে লাঞ্চটা বেশ ভালোই হবে আমাদের মনে হচ্ছে। এখানে শোভনাইট আসছে, কোনো কাজ তো করে না এখন, আজকে একটু কাজ দেখাচ্ছে, তাও ভালো, একটু কাজ করে দেখাচ্ছে। শোভনাইট জীবনে প্রথমবার স্পন্দনের কোনো কাজ করছে। দুজন পাগলের মতো খাচ্ছে বড় বড় দুটো জিনিস, যা পাচ্ছে তাই খাচ্ছে, কাউকে দিচ্ছেও না, নিজেরা একা একা খাচ্ছে। ভরপুর খেয়ে এবার আমরা চললাম আমাদের ডেস্টিনেশনের দিকে, সেটা হচ্ছে বেহালাতে। আমরা কিন্তু সারা রাস্তা হই হই করতে করতে গিয়েছি সকলে, তাতে কিন্তু আমাদের এনার্জি এতটুকু ড্রপ করেনি। আমরা কিন্তু মনের দিক থেকেও খুব হ্যাপি ছিলাম।
আমরা আজকে যাচ্ছি বেহালার নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্ট তাদের অ্যানুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করতে। আমাদের স্যারও আমাদের সাথে আছেন। তো তোমরা তো দেখলেই আমরা সবাই মিলে ফাটিয়ে আনন্দ করতে করতে গেছি। কিন্তু আমরা মনে হচ্ছে কোথা থেকে গেছি, বাঞ্জারা, রানী চলে একদম এরকমভাবে। সত্যি আমাদের বাঞ্জারাদের মতো লাগছে না? ঠিক আছে, এটাই অনেক। আমরা দাঁড়াও সাজুগুজু করে দেখাবো কীরকম বাঞ্জারারা কিন্তু সুন্দর হতে পারে। আমরা আজকে এসেছি বেহালার নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্ট ওনাদের অ্যানুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করতে। সেখানে এসেই কিন্তু আমরা সাজুগুজু করে নিয়েছি। যিনি অর্গানাইজার ছিলেন ওনার ফ্ল্যাটেই আমরা কিন্তু সকলে রেডি হয়েছি। আর এইখানে দেখো আমরা 4 জন রয়েছি, 4 জন নয় সরি 5 জন, 5 জন পারফর্মার রয়েছি। অর্গানাইজাররাই আমাদের গাড়ি দিয়েছিলেন এবং ভীষণ ভালো ব্যবস্থা করেছিলেন। সমস্ত ব্যবস্থাপনা এত ভালো ছিল যে আমরা জাস্ট ভাবতেই পারিনি। দেখতে দেখতে আমরা চলে এলাম বেহালার শরৎ সদনে। এখানেই আমাদের আজকে প্রোগ্রাম। আমাদের সাথে রয়েছেন আমাদের স্যার সন্দীপন স্যার এবং ওনার ওয়াইফ ডক্টর তানিয়া চক্রবর্তী। ওনারা দুজনেই কিন্তু পারফর্ম করবেন। এখানকার গ্রিন রুমে আমরা চলে এসেছি। আর গ্রিন রুমে এসেছেন পৌশালী ম্যাম, উনি একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তো তার সাথে একটু ফটোও তুলে নিলাম। আর এই দেখো আমরা এখানে স্টেজটা দেখে নিচ্ছি, কে কোথায় দাঁড়াবো। স্যার আমাদের বলে দিচ্ছেন এবং সবটা বুঝিয়ে দিচ্ছেন। নিজেরা অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কোনোভাবেই অনুষ্ঠানটা দেখা সম্ভব হয় না। তো একদম কারেক্ট টাইমে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল, বাট আমরা কিছুই দেখতে পাইনি। আর এখানে দেখো আমাদের আগে একজন শিল্পী পারফর্ম করেছে, সেটাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। আর এই অনুষ্ঠানটার একটি বিশেষত্ব হচ্ছে এই অনুষ্ঠান থেকে যে অর্থ আসবে সেটা কিন্তু স্পেশাল চাইল্ড অর্থাৎ স্পেশাল নিড আছে যাদের, তাদের উন্নয়নের কাজে লাগবে। এই যে বাচ্চাদের দিচ্ছ ওরা কিন্তু সকলে স্পেশাল চাইল্ড। ওদের দেখে চোখে জল চলে আসছিল, কারণ আমরা সুস্থ স্বাভাবিক মানুষরাই জীবনে অনেক কিছুই করতে পারি না। আর ওরা যারা কানে শুনতে পাচ্ছে না, কথা বলতে পারছে না, কি অসাধারণ পারফর্ম করলো। আর এখানে শুরু হয়েছে ফেলিসিটেশন, এবং এইখানে যারা উপস্থিত আছেন ওনারা হচ্ছেন এক একজন বড় বড় মানুষ, মানে ভগবান তুল্য বলতে গেলে। বড় বড় নৃত্যশিল্পী, সম্মানীয় মানুষজন রয়েছেন। তো তাদের ফেলিসিটেশন দেওয়া হচ্ছে। আমি মানে স্টেজের বাইরে থেকে কিছুটা ক্যাপচার করে নিয়েছি। আমি তার সঙ্গে পরিচয় এবং তার প্রসার এবং প্রচার দেখে আমি সত্যি মুগ্ধ। এই স্টেজে যারা বসে আছেন তারা প্রত্যেকেই নৃত্য জগতের এক একজন নক্ষত্র। এরপর আমাদের নাচটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু গানটা দেওয়া যাবে না, কপিরাইট ক্লেইম আসবে। তো আমার পেজ থেকে সুনিরিউজ ওয়ার্ল্ড অথবা আমার যে অ্যাকাউন্ট আছে সুনেত্রা রয়, দুটো থেকেই তোমরা আমাদের নাচটা পেয়ে যাবে। আমাদের নাচটা খুব ভালো হয়েছে, সবাই বলেছে, সমস্ত বড় বড় শিল্পীরাই খুব প্রশংসা করেছেন আমাদের। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ট্রফিটা দিয়ে আমাদের স্পন্দনের কর্ণধার সন্দীপন ব্যানার্জি, যিনি আমাদের স্যার, তাকে সম্মান জানানো হয় এবং আমাদের সকলকেই সম্মান জানানো হয় এটা দিয়ে। এবং প্রত্যেকে আমরা ট্রফি নিয়ে ফটো তুলেছি, একটি সোলো ফটো। খুব ভালো লাগছিল এই মুহূর্তটা। তো দেখো আমরা বেরিয়ে এসেছি। যেহেতু আমরা মুর্শিদাবাদ যাব বেহালা থেকে, সেজন্য আমাদের ট্রেন ধরার তাড়া ছিল। অর্গানাইজারদের সেইভাবে বলা ছিল, ওনারা ভীষণ ভালো ব্যবস্থাপনা করে দিয়েছেন আমাদের জন্য। আর খুব ভালো টিফিনেরও কিন্তু ব্যবস্থা ছিল। যাই হোক, সবাই আমরা গাড়িতে উঠে পড়েছি। এই দেখো এবার আমরা নামবো।
দেখেই বুঝতে পারছো কোথায় চলে এসেছি। হ্যাঁ, শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে নেমে এখন মনে হলো বাবা একদম রাইট টাইমে এসেছি, ট্রেনটা বেশ আরামসে পেয়ে যাবো। মানে 8:20 ট্রেনটা ধরার কথা ছিল, বাট আমরা তার আগেই পৌঁছে গেছি 7:30টায়। তো আমরা এখন ছুটছি সবাই স্টেশনের মানে ইয়ের দিকে, প্ল্যাটফর্মের দিকে ছুটে যাচ্ছি। তো ছুটে গিয়ে দেখি যে ট্রেনটা ধরবো বলে এসেছিলাম এটা তারও আগের ট্রেন, তারও প্রায় 1 ঘন্টা আগের ট্রেন। ওটা একটু লেট থাকার জন্য এটাই পেয়ে গিয়েছি। এটাই আগে ছাড়বে কি পরে ছাড়বে জানি না। এইভাবে আমরা বসেছি। তাহলে এখন বাড়িতে গিয়ে গেলে শান্তি আর কি, আর ভালো লাগছে না। আমাদের 11:30টার ট্রেন, অর্থাৎ লাস্ট ট্রেনের রিজার্ভেশন করা ছিল, বাট আমাদের সবারই চেষ্টা ছিল যে আগের ট্রেনটা ধরবো। তার কারণ প্রত্যেকেরই সকালে স্কুল থাকে, ওই ট্রেনটা যেহেতু ভোরে গিয়ে পৌঁছবে 11:30টার ট্রেনটা, তাই আমরা 8:20 জায়গায় কিন্তু 7:20 পেয়ে গেছি লাকিলি, এবং সেটা একটু লেট ছিল বলে আমরা পেয়েছি। যাক, এইবার কিন্তু খুব আরামসে পৌঁছে যাবো। কত খায়, সকাল থেকে খেয়ে যাচ্ছে, ভাগীরথী থেকে খাচ্ছে না। আমাকে কেউ খেতে দেখেছেন আপনারা? ইনিও খাননি, ইনি কিছু খাননি। এনারা রাত্রে কটা বাজে? এনারা শুধু খায়, এই তো খাই না যেন, সব খায়, সব খায়। এক করে খেয়ে এলো, ওইখান থেকে চলে এলো এখানে খাবে বলে। আর এই যে ঘুমাচ্ছিল দিয়ে আবার চলে এসেছে খেতে। আর এ তো বাবা, ও তো একবার, এ হচ্ছে একবার সাদিলেই খায়। ওই দেখ খাচ্ছে আর ফেলছে, দেখ কে দেখলি কে। সব ঢপবাজি, এগুলো ঢপ। এই ব্লগারকে দেখছেন, এই ব্লগার প্রচন্ড ঢপবাজ, এমনি করে খাচ্ছিল। দেখা যাবে না তো। আজকে কিন্তু আমরা একটা অসাধারণ দিন কাটালাম। সকাল থেকে আনন্দ করতে করতে আমরা সবাই মিলে গিয়েছি, আর রাত 12:15 বাজে তখনও আমরা নাচ করছি, গান করছি, মানে আড্ডা মারছি। ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। দিনটা একদম স্মরণীয় হয়ে থাকবে আমাদের স্পন্দনী সকলের জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। নতুন ব্লগের জন্য অপেক্ষা করো। সবাইকে টাটা।